তার স্বামীকে তিনি কিভাবে সান্ত্বনা দিচ্ছেন, তিনি ভয় কমানোর জন্য নবীকে বলছেন, কাল্লা, আপনার যা ভাবতেছেন তা না, আবশি, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনি বিচলিত হওয়ার কিছু নাই। ওয়াল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদান, আমি আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন না, অসম্মান করবেন না। কারণ হচ্ছে যে আপনার যে বিশেষ যে মানবিক গুণগুলা, এগুলো অতুলনীয়। আপনার কাছে এইরকম মানবিক গুণগুলা থাকতে আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন না। এই ঘটনাটা অবশ্যই ভালো হবে, আপনার জন্য কোনো খারাপ কিছু হবে না। কি কি নবীর গুণ ছিল? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। এটা হচ্ছে নবীর প্রথম গুণ, তিনি আত্মীয়দের সাথে ওনার সম্পর্ক ভালো রাখতেন। ওয়াতাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন, এটা নবীর দ্বিতীয় গুণ। শিক্ষা, এগুলো স্বীকৃতি দিচ্ছেন কে? আপন স্ত্রী। কারণ হচ্ছে আপন স্ত্রীর কাছে একজন স্বামীর চারিত্রিক অবস্থাটা স্ত্রীর কাছে সবচেয়ে বেশি দৃশ্যমান থাকে। স্ত্রী যদি তার স্বামীকে ভালো বলে, এটা হচ্ছে আসলে প্রকৃতপক্ষে একজন মানুষের ভালো হওয়ার প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তার স্বামীকে সাক্ষী দিচ্ছেন এই কথাগুলা, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। ওয়াতাসদুকুল হাদিস, আপনি সত্য কথা বলেন। ওয়াতাহমিলুল কাল্লা, আর আপনি যেসব মানুষ বোঝা বহন করতে পারে না, ওই সব মানুষের বোঝা আপনি বহন করেন। 3 নম্বর গুণ। ওয়াতাকসিবুল মাদুম, আর আপনি নিঃস্ব ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। ওয়াতাকসিবুল মাদুম ওয়াতাকরিজ জাইফা, আর আপনি মেহমানদেরকে সম্মান করেন, অর্থাৎ মেহমানদারি করা আপনার একটি বিশেষ গুণ। ওয়াতাকরিজ জাইফা ওয়াতুঈনু আলা নওয়াইবিল হাক্কি, আর আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়ান। তাহলে দেখেন এখানে 6টি গুণ হযরত খাদিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসেবে বলছেন। অন্য একটি বর্ণনা আরেকটি বেশি আছে, অর্থাৎ আপনি আমানত রক্ষা করেন। তাহলে এখানে 7টি গুণ পাওয়া গেল। এই বর্ণনায় 6টি গুণ, আর অন্য বর্ণনা লাগাইলে 7টি গুণ পাওয়া যায়। এই 7টি গুণ যাই ব্যক্তির কাছে থাকে, আম্মাজান হযরত খাদিজা, তখনও তো ওই মুসলমান হওয়ার যে সিস্টেম চালু হয় না, তখনও জাহিলি যুগ, তখনও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুরু হয় নাই। এটা শুধুমাত্র প্রাথমিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে 5টি আয়াত জিব্রাইল বললেন, কিন্তু নবীও নিজেও বুঝতে পারেন না যে এই ঘটনাটা কি। ওই অবস্থার মধ্যে হযরত খাদিজা নবীজিকে বলতেছেন যে আপনার সাথে যে ঘটনাটা ঘটছে এটা কোনো বাজে কোনো কিছু হবে না, কারণ আমি আল্লাহর শপথ করে বলতে পারি যে আপনাকে আল্লাহ বেইজ্জতি করবেন না, কারণ আপনার মধ্যে এই মানবিক গুণগুলা রয়েছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে এই যে 6টি মানবিক গুণ, এই 6টি মানবিক গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে আল্লাহ পাক এই মানুষগুলাকে কোনোদিনও বেইজ্জতি করবেন না, দুনিয়াতেও বেইজ্জতি করবেন না, আখিরাতেও বেইজ্জতি করবেন না। কি জিনিসগুলা? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। তাসদুকুল হাদিস, যে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলা, মিথ্যার আশ্রয় না নেওয়া। ওয়াতাহমিলুল কাল্লা, যে ব্যক্তি বোঝা বহন করতে পারে না তার বোঝা উঠিয়ে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক ঘটনা আছে যে মানুষের বোঝা, নিজে অন্যের বোঝা তিনি মাথায় গ্রহণ করে তিনি নিয়ে যেতেন। আর এই বোঝা দ্বারা আরেকটি অর্থ হতে পারে ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণের দায়িত্ব নেওয়া, ঋণ পরিশোধ করার জন্য অগ্রগামী হওয়া। ঋণ, মানুষের যে ঋণ, এটাও একটা তার জন্য বোঝা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানবিক কাজগুলো করতেন। ওয়াতাকসিবুল মাদুম, মাদুম হতে নিঃস্ব ব্যক্তি, যার কোনো কর্মহীন মানুষকে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতেন, অথবা নিজে উপার্জন করে কর্মক্ষম ব্যক্তিদের তিনি তাদের রিজিকের ব্যবস্থা করতেন, তাদের জীবন নির্বাহের ব্যবস্থা করতেন। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার আগের এসব মানবিক গুণাবলী। 40 বছরের বয়স হওয়ার আগের গুণাবলী, এগুলো তিনি ভালো ছিল। এটাই হচ্ছে নবীজির যে তিনি নবী হবেন, এইগুলার মাধ্যমে বোঝা যায় যে নবী ভবিষ্যতে তিনি নবী হবেন। এগুলা নবীর নবুয়ত পাওয়ার আগে এই সমস্ত গুণগুলা ছিল। ওয়াতাকরিজ জাইফ, তিনি মেহমানদেরকে সম্মান করতেন, মেহমানদারি করতেন। ওয়াতুঈনু আলা নওয়াইবিল হাক্কি, এবং অসহায় মানুষদের পাশে তিনি দাঁড়াতেন। ফান্তা